ফের গঙ্গা ভাঙন মালদার মানিকচকে। কমপক্ষে 10টি দোকান এবং বেশ কয়েকটি টিন এবং টালির ছাদ দেওয়া বাড়ি নদী গর্ভে তলিয়ে গিয়েছে। এই ঘটনায় মানিকচক গঙ্গার ঘাট এলাকার বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অসময়ে মালদার মানিকচকের গঙ্গায় ভাঙনে নতুন করে আতঙ্ক। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো, আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি রুহুল। দেখো, যেমনটা জানা যাচ্ছে, ফের গঙ্গা ভাঙনের ছবি উঠে আসছে মালদার মানিকচক থেকে। ঠিক কি পরিস্থিতি আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমাদের নজর রয়েছে। অসময়ে মালদার মানিকচকে গঙ্গা ভাঙনে নতুন করে আতঙ্ক। মঙ্গলবার ভোরে এই গঙ্গা ভাঙনের জেরে কমপক্ষে 10টি দোকান এবং বেশ কয়েকটি টিন এবং টালির ছাদ দেওয়া বাড়ি নদী গর্ভে তলিয়ে গিয়েছে। অসময়ে গঙ্গা ভাঙনে আতঙ্ক ছড়িয়েছে মালদার মানিকচকে নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে। এই ঘটনায় মানিকচক গঙ্গার ঘাট এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। আরো একবার জানিয়ে রাখি যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রয়েছে। যে ছবি আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে মালদার মানিকচকে আবারও গঙ্গা ভাঙন। এই বিষয়ে বিস্তারিত কথা বলবো, আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি রুহুল। দেখো, যেমনটা জানা যাচ্ছে, আবারও গঙ্গা ভাঙনের ছবি উঠে আসছে মালদার মানিকচক থেকে। ঠিক কি পরিস্থিতি তোমাকে জানিয়ে রাখবো, মালদার মানিকচকে গঙ্গার কিন্তু নতুন করে ভাঙন দেখা দিয়েছে। সোমবার মানিকচকে ভাঙন পরিদর্শনে এসেছিলেন সেচ মন্ত্রী এবং তারপরেই মানুষ ভূঁইয়ার পরিদর্শনের পরেই ভোর সকাল থেকেই কিন্তু এলাকায় কিন্তু ব্যাপক হারে জলস্তর বাড়তে থাকে গঙ্গায়, এবং তার ফলে কিন্তু ব্যাপকভাবে কিন্তু এই যে গঙ্গার যে তীরবর্তী যে এলাকা রয়েছে, সেই তীরবর্তী এলাকায় যে বসত বাড়ি ছিল, ভিটে ছিল, সেটি কিন্তু একেবারে ভেঙে গুলিয়ে যায় নদীর মধ্যে। তারপর থেকে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় এবং গোটা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মানিকচক থানার বিশাল পুলিশ বাহিনী, এবং পুলিশ বাহিনী মোতায়েন থাকে এবং যে এলাকার বাসিন্দারা ছিল তাদেরকে সেখান থেকে সরিয়ে সুরক্ষিত জায়গায়, অর্থাৎ স্কুল যে রয়েছে মালদার মানিকচকে, সেখান থেকে স্কুলে স্থানান্তরিত করা হয়েছে স্থানীয় বাসিন্দাদেরকে। এবং যে জায়গায় মূলত ভাঙন হচ্ছে সেই জায়গায় বোল্ডার পিচিং করা হচ্ছে, অর্থাৎ বস্তাতে করে বালি ভর্তি করে সেই মাটি যে জায়গাটাতে ক্ষয় হয়ে যাচ্ছে সেখানে কিন্তু ফেলা হচ্ছে প্রশাসনের তরফ থেকে। অনন্যা, তোমার কাছে আরো একটা বিষয় জানতে চাইবো, ক্ষয়ক্ষতির পরিমাণ কত, কি জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত প্রশাসনের তরফে কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ সেভাবে জানানো হয়নি, তবে স্থানীয় বাসিন্দাদের অনুমান যে বেশ কয়েকটি বাড়ি কিন্তু নদীর গর্ভে তলিয়ে গেছে এবং সেই ক্ষয়ক্ষতির কিন্তু আশঙ্কা কিন্তু লেগেই আছে। এবং যে হিসাবে জলস্তর বাড়ছে, স্থানীয় বাসিন্দাদের অনুমান যে এই ভাঙন কিন্তু আরো অব্যাহত থাকবে এবং ভাঙন কিন্তু নতুন করে আবার হতে পারে, এবং যাতে ভাঙনকে প্রতিরোধ করা যায়, ভাঙনকে আটকানো যায়, সেই রকম ব্যবস্থা যাতে প্রশাসনের তরফে করা হয়, এটাই কিন্তু স্থানীয় বাসিন্দারা দাবি জানাচ্ছেন। এবং প্রশাসনের তরফেও কিন্তু জানানো হয়েছে যাতে ভাঙনকে থামানোর যে ব্যবস্থা, অর্থাৎ যে বোল্ডার করা হয়, অর্থাৎ যে জায়গায় ভাঙনটা হচ্ছে সেই জায়গায় নতুন করে যাতে ভাঙন না হয়, সেই জায়গায় গার্ড রেলিং করে সেই জায়গাটাকে বন্ধ করার চেষ্টা চালাচ্ছেন প্রশাসনের কর্তারা। অনন্যা, তোমার কাছে আর একটা বিষয় আমি জানতে চাইবো যে নদী তীরবর্তী এলাকার যে সমস্ত বাসিন্দারা রয়েছেন, যাদের বাড়িঘর ভেসে গিয়েছে বলে জানা যাচ্ছে, পাশাপাশি যারা এখনো নদী তীরবর্তী এলাকায় রয়েছেন তাদেরকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা করা হয়েছে? একেবারে অনন্য, তোমাকে প্রথমে বলেছিলাম মানিকচক ঘাটে ভোর রাত থেকে যে ব্যাপক নদী ভাঙন হয়েছে, প্রায় 1 কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু গঙ্গার নদী ভাঙনটা হচ্ছে। এবং এই 1 কিলোমিটার জুড়ে যে সমস্ত বসত বাড়ি বা যে সমস্ত পাড়া রয়েছে, সেই সমস্ত পাড়ার মানুষদেরকে অন্যত্র সরিয়ে, অর্থাৎ সুরক্ষিত যে স্কুল রয়েছে, প্রাইমারি স্কুল রয়েছে, সেখানে কিন্তু রাখা হয়েছে। এবং প্রশাসনের তরফে সমস্ত রকম ব্যবস্থা কিন্তু করা হচ্ছে এবং যথেষ্ট পরিমাণে কিন্তু পুলিশ প্রশাসন থেকে শুরু করে ব্লকের অধিকর্তারাও রয়েছে। এবং এই যে ভাঙন যে এলাকাগুলো জুড়ে হচ্ছে, সেই এলাকাগুলোতে গার্ড রেল করা হচ্ছে এবং বস্তাতে বালি ভরে যে জায়গাটা কেটে যাচ্ছে সেই জায়গাগুলো কিন্তু বন্ধ করার কাজ শুরু করেছে প্রশাসনের তরফে। অনন্যা, অনেক ধন্যবাদ রুহুল আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, অসময়ে মালদার মানিকচকে গঙ্গা ভাঙনে নতুন করে আতঙ্ক। মঙ্গলবার ভোরে এই গঙ্গা ভাঙনের জেরে কমপক্ষে 10টি দোকান এবং বেশ কয়েকটি টিন ও টালির ছাদ দেওয়া বাড়ি নদী গর্ভে তলিয়ে গিয়েছে। এই ঘটনায় মানিকচক গঙ্গার ঘাট এলাকায় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় গ্রামবাসীরা জানিয়েছেন, মঙ্গলবার ভোর থেকেই ব্যাপক হারে গঙ্গার ভাঙন হয়েছে। বেশ কিছু দোকানঘর এবং কাঁচা বাড়ি নদী গর্ভে তলিয়ে গিয়েছে। আচমকা নদী ভাঙনের সময় দোকান ও বাড়িঘর থেকে সমস্ত প্রয়োজনীয় সামগ্রী বের করার সুযোগ পাননি অনেকেই, ফলে অনেক পরিবারকেই ক্ষতির মুখে পড়তে হয়েছে। নদী ভাঙন রুখতে অবিলম্বে প্রশাসনিক হস্তক্ষেপের দাবি স্থানীয়দের।
হঠাৎ করে রাতে? হঠাৎ করে রাতে আমাকে ফোন করলো এখানকার লোক, স্টাফ বলছে কি তোমার দোকান কেটে পড়ে যাচ্ছে। রাত্রি 2টায় উঠে আমি দোকান আসলাম, যে দোকানের কিছু কিছু মাল বের করতে পেরেছি। আক্রান্ততে পুলিশ প্রশাসন আমাদেরকে ঢুকতে দিচ্ছিল না, কি বাই চান্স যে কোনো মতো মিক্স হয়ে যায়, ওই জন্য কি যান বেঁচে থাকলে অনেক কিছু হবে, ওই জন্য আমাদেরকে হালকা হালকা মাল বের করেছি, দিয়ে আমরা এখন কি কি শুনলেন, কি রকম ভাঙন হয়েছে? ভাঙন হয়েছে রাত্রে, মানে কোনো স্রোত কিছু ছিল না, হঠাৎ এইভাবে হয়ে গেল।